আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেস্ট লাইফ। আজকে নিয়ে আসলাম মালপোয়ার একটা ভিন্ন ধরনের রেসিপি, রসভরা মালপোয়া। একদিকে যেমন ক্রিস্পি, অন্যদিকে তেমনি নরম হয় এই পিঠাটা। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। আমি এখানে 1.5 কাপের মতো ময়দা ব্যবহার করছি, আর এখানে ব্যবহার করছি আধা কাপেরও কম সুজি। আর তারপরে আমি দুধ দিয়ে দেবো। আমি অল্প অল্প করে দুধ মেশাবো আর এই মিশ্রণটা তৈরি করে নেব। চিনি দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো, কারণ আমি এখানে শিরা তৈরি করব, সেজন্য চিনিটা আরও অ্যাড করতে হবে, এই জন্য অল্প চিনি দিলাম। আর সামান্য একটুখানি এলাচের গুঁড়ো দিয়েছি। আমি এটাকে অল্প অল্প করে মেশাবো। আর এটা খুব একটা পাতলা আবার অনেকটা ঘন হবে না, এটা মিডিয়ামের মতো একটা মিশ্রণ হবে। তো আমি ধীরে ধীরে মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। আমার মিশ্রণটা তৈরি। এখানে আমি একটুখানি বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা ইউজ করব, যাতে কিনা পিঠাটা একটুখানি ফোলে। তো আমার এটা ইউজ করা হয়ে গিয়েছে। এরপর আমি আবারও একটু মিশ্রণটাকে নাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেক বেশি ঘনও হয়নি, পাতলাও হয়নি। আমি সামান্য একটু নারকেল কোড়া এখানে অ্যাড করছি, এটা অপশনাল, চাইলে দিলেও হয়, না দিলেও চলবে। তো আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, তো আমি এখানে এরপরে অল্প অল্প করে পিঠাটা ভেজে দেবো, যেমন করে মালপোয়া পিঠাটা ভাজা হয়। আমি এটা কিন্তু একদম গরম তেলে দিইনি, আমি তেলটা মিডিয়াম যখন গরম হয়েছে তখনই দিয়েছি। তাতে করে এই পিঠাটা কিন্তু একটা ক্রিস্পি ভাব থাকবে, আবার অনেকটাই পুড়েও যাবে না। তো দেখুন, এটা কিন্তু আমি অল্প মৃদু আঁচে ধীরে ধীরে ভেজে নেব। তেলটাকে এভাবে উপরে উঠিয়ে উঠিয়ে এটাকে ভাজতে হবে। পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার পিঠা অলমোস্ট তৈরি। আমি এভাবে অল্প অল্প করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়েছি। এরপরে আমি পিঠাগুলোকে তেল ছেঁকে জাস্ট তুলে নেব। এখানেই পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন। তো এরপরে আমি এখানে শিরা তৈরি করে নেব। শিরার জন্য আমি এখানে পানি দিচ্ছি 1 কাপের মতো, আর এখানে আধা কাপের মতো আমি চিনি দিচ্ছি। এটা কোনো 1 তার 2 তারের বিষয় নেই, জাস্ট একটা শিরা তৈরি করে নেব। একটুখানি এলাচ দারচিনি দিচ্ছি একটা সুগন্ধের জন্য। তো আমার শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা ফুটে একটু যখন রসালো হয়ে যাবে তখনই এটা তৈরি। আর এই গরম শিরাতেই কিন্তু আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট 10 মিনিটের জন্য এটাকে একটু উল্টে পাল্টে, রসটা যাতে একটু ভিতরে ঢুকে এই অবস্থায় পিঠাটা তুলে ফেলতে হবে। একদম ভিজিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু এটার মধ্যে যে ক্রিস্পিনেসটা আছে সেটা কিন্তু আর থাকবে না। এটা যেমন একদিকে নরম হবে, তেমনি অন্যদিকে ক্রিস্পি হবে। আমার পিঠাগুলো একদম তৈরি। আমি সামান্য বাদাম কুচি দিয়ে এটাকে সার্ভ করেছি। আপনারা আপনাদের মতো যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন, কিংবা এমনিও খেতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আরও একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।